আমার সাইডে যে গাছটা দেখতে পাচ্ছেন ঠিক এটা হচ্ছে পেঁপে গাছ। আর আমার হাতে যে পাতাটা দেখতে পাচ্ছেন শুকনো পাতা, এটা হচ্ছে পেঁপের শুকনো একটা পাতা। মজার বিষয় হচ্ছে এই পেঁপে গাছের সবকিছুই আমাদের শরীরের জন্য প্রোটিন, ক্যালোরি, ভিটামিন এবং ঔষধি গুণে ভরপুর। আমরা আসলে এর ব্যবহারটা করতে পারি না বা এর ব্যবহারটা সঠিক পরিমাণ আমরা জানি না। দেখেন, আমি যদি পেঁপের দিক থেকে আলোচনা করি, আমাদের পেটের ভেতরে সমস্যা যেমন বদহজম, কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা, অরুচি ভাব, এই পেটের ভেতরে যে এই সমস্যাগুলো আছে, আপনি যদি এই কাঁচা পেঁপে সবজি হিসেবে বা রাতে খাবারের পর এক টুকরা কাঁচা কাঁচা পেঁপে যদি চিবিয়ে এক গ্লাস পানি খেয়ে যদি আপনি ঘুমাইতে পারেন, তাহলে সকালবেলা কিন্তু আপনার এই পেটের সমস্যাগুলো একদম হরহামেশি ভালো হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে থাকবে। তারপরে দেখেন এই পেঁপের পাতা, এই কাঁচা পাতা থেকে শুরু করে পেঁপের যে বীজ আছে, এই সবকিছুই কিন্তু আমাদের শরীরের জন্য একটা দরকারি এবং প্রয়োজনীয় জিনিস। এই শুকনো পাতা, এই শুকনো পাতার ভেতর রয়েছে বিভিন্ন পরিমাণ ক্যালোরি, ভিটামিন এবং ঔষধি গুণ। যেমন এই শুকনো পেঁপের কাঁচা পাতাতে রয়েছে ভিটামিন সি। এই কাঁচা পাতা যদি আপনি চিবিয়ে খাইতে পারেন বা রস খেতে পারেন, তাহলে আপনার শরীরের জন্য অনেক পরিমাণ উপকার দেয়। এই শুকনো পাতা, পেঁপে গাছের শুকনো পাতা রোদেতে শুকিয়ে একদম মরমরা করে সেটা যদি আপনি কোনো ব্লেন্ডার মেশিনে দিয়ে যদি আপনি ব্লেন্ডার করে নিয়ে একটা পাউডার করে নিতে পারেন, আর সেই পাউডার যদি আপনি প্রতিদিন সকালবেলা উষ্ণ গরম পানির সাথে বা ঠান্ডা পানির সাথে মধু 1 চা চামচ মধু অ্যাড করে যদি আপনি 1 গ্লাস করে খেতে পারেন এরকম 15 থেকে 20 দিন বা 1 মাস, তাহলে আপনার শরীরের ভেতর আপনি পেয়ে যাবেন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি3 এবং বি6, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এই জাতীয় ভিটামিনগুলো আপনি হরহামেশা কিন্তু এই পেঁপের মাধ্যমে, এই গাছের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। আরেকটা বিষয় দেখেন, পেঁপের বীজটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকার এবং দরকারি একটা জিনিস। এই পেঁপের শুকনো পাতা বা পেঁপে বা পেঁপের বীজ, এটা আমাদের জন্য ঔষধি দিক দিয়ে অনেক বেশি ভরপুর। যেমন আপনার যদি ডায়াবেটিসের সমস্যা হয়, তাহলে এই কাঁচা পেঁপের পাতা বা শুকনো পেঁপের পাতার একটা পাউডার মিক্সড করে এটা আপনি খেয়ে নিতে পারবেন, বা সেই ক্ষেত্রে আপনি ডায়াবেটিস থেকে আরোগ্য পেতে পারবেন। বিশেষ করে ডায়াবেটিস, তারপরে উচ্চ রক্তচাপ, ত্বকের সমস্যা, যদি আপনার অনেক বেশি ত্বকের সমস্যা হয় সেই ক্ষেত্রে, তারপরে আলসার, লিভারের সমস্যা, পেটের ভেতর যে আলসার বা লিভার এক ধরনের ঘা হয়, এই ধরনের সমস্যা কিন্তু হরহামেশাই আমাদের এই পেঁপের গাছ, পেঁপে বা পেঁপের বীজ দ্বারা যেটা আছে সেটা দ্বারা কিন্তু অনেক অনেক সহজেই কিন্তু নিরাময় বা ভালো করা সম্ভব। তবে দেখেন, এই পেঁপে গাছ কিন্তু আমাদের বাসার আশেপাশে বা সব জায়গায় হয়ে থাকে। আমরা কিন্তু শুধুমাত্র এই পেঁপের গাছটাকে কি করি না, আমরা জানি না, বা এই পেঁপে পাতা বা এই শুকনো পেঁপে পাতা এটার কিন্তু আমরা কি করি না, ব্যবহার জানি না, বা এর কিন্তু ভালো একটা দিক যে আছে এটা কিন্তু জানি না। তবে আসেন, আজকে থেকে অন্তত আমরা গাছ চিনি, গাছ যেটা চিনবো সেটা ভিতরে ধারণ করব, অন্যকে চেনাবো। আমরা আসি, আজকে থেকে কৃষিকে ভালোবাসি এবং কৃষিকে আঁকড়ে ধরি। ধন্যবাদ।